চ্যানেল। তো আজ হলো আমাদের পিকনিক। তোমরা হয়তো ভাবছো অসময়ে কারা পিকনিক করে, আমরা করি। আচ্ছা আচ্ছা, আসল কারণটা বলছি, অসময়ে পিকনিক করার সেই রকমও কোনো ইচ্ছা ছিল না, বাট অনেকগুলো কারণ একসঙ্গে আমরা আজ পিকনিকটা করছি। তো নাম্বার 1 হলো আমার মাসির ছেলে, ওরা যেহেতু ব্রাহ্মণ, তো ওর খুব তাড়াতাড়ি ব্রাহ্মণদের একটা পৈতের অনুষ্ঠান হয়, ঠিক আছে? তো খুব তাড়াতাড়ি ওটা হবে। তো যেহেতু ওই অনুষ্ঠানটা হবে, ও কি 1 বছর কিছু খেতে পারবে না, মানে কারোর বাড়িতে গিয়ে বাইরের কোনো খাবারও খেতেই পারবে না, ওদের নিয়মে রয়েছে। কিন্তু ব্রাহ্মণদের বাড়ি খেতে পারবে, ব্রাহ্মণদের বাড়ি, ব্রাহ্মণদেরই হাতের রান্না নাকি খেতে হয়, আর এমনকি বাইরের কোনো কেনার জিনিস খাওয়া যায় না। তো সেই জন্য ভাবলাম যে যেহেতু ও তো অনেক দিন খেতে পারবে না, তো মানে খেতে পারবে না বলতে আমাদের বাড়িতে এসে খেতে পারবে না, তো ভাবলাম যে তাহলে তো আমরা সেই প্রথম থেকে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি মাস পড়া থেকেই, মানে এই 3-4 মাস কন্টিনিউ আমরা প্ল্যানই করেছিলাম যে একবার আমরা পিকনিক করব, সবাই মিলে পিকনিক করব, ঘুরতে যাব, বাট হয়নি। তো ভাবলাম যে দ্বীপের পৈতে হয়ে গেলে তো আমরা সেই একসঙ্গে কোথাও না ঘুরতে যেতে পারবো না পিকনিক করতে পারবো, তাহলে সেই 1 বছর আর কিছুই করতে পারবো না। তো সেই জন্য বলি যে তাহলে এক কাজ করি, যেহেতু ওই ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারির যে পিকনিকটা, তো এই মাসেই করে নিই। তো সেই জন্য 1000 বার তো বললাম না, তো 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 সেই জন্য ভাবলাম যে চলো পিকনিকটা সবাই মিলে করা যাক। তো আমরা সেই জন্য, আর ওকেও খাওয়ানো হবে প্লাস পিকনিকটা। নাম্বার 1 পয়েন্ট হচ্ছে দ্বীপের জন্যই, দ্বীপ হচ্ছে স্পেশাল, হ্যাঁ দ্বীপের জন্যই করা। আর তারপর ভাবলাম যে আমরা আমাদের 1 মিলিয়নের সেলিব্রেট করব বলেছিলাম, পিকনিক করব বলেছিলাম সবাই মিলে, বাট কোনো ঘুরতে যাব বলেছিলাম সবাই মিলে, বাট মানে এতটাই বিজি হয়ে গিয়েছিলাম ভিডিও শুটের জন্য, কিছুই করা হয়নি। সেই জন্য ভাবলাম যে এখন করেই নি। তো এটাও একটা কারণ যে আমরা সবাই মিলে পিকনিক করছে। তো চলো তোমরা ব্লগটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর এরপরে না গরম আরো পড়ে গেলে আর কোনো কিছু ভালো লাগবে না, গরমে এত গরমে রিচ রিচ খাবার, আবার একটু এনজয় করাও যাবে না, না ডান্স করাও যাবে না। বলে দে না, ফার্স্ট আমাদের মেনু থাকার কথা ছিল, ফার্স্ট আমরা স্ন্যাক্স বিকেলবেলা, ওরা যেহেতু বিকেল থেকে আসবে বলেছিল, বাট বিকেলে আসাটা ক্যান্সেল হয়ে গেছে। বিকেল থেকে স্ন্যাক্সে পকোড়া, তারপর হচ্ছে চিকেন 65, তারপর হচ্ছে এমনি সবজি পকোড়া, পেঁয়াজি, বেগুনি, কফি, এইসবের ওপর থেকেই স্ন্যাক্সটা করা হয়েছিল। আর রাত্রেবেলার মেনু ছিল হচ্ছে ফ্রাইড রাইস, চিকেন কষা প্লাস চিলি চিকেন, আর তার সাথে হচ্ছে মিষ্টি, চাটনি, পাঁপড়, তারপর কোল্ড ড্রিঙ্কস। তো এই রকম ব্যবস্থা করা হয়েছিল, বাট যেহেতু ওরা আসেনি, সমস্ত কেনাকাটা হয়ে গেছে, বাট ওরা তো এসে পৌঁছায়নি বিকেলবেলা, কোনো একটা মানে কোনো একটা প্রবলেমের কারণে বিকেলে আসা সম্ভব হয়নি। তো মাংস কেনা অনেকটা বেশি হয়ে গেছে, আর সবকিছু, আর একেবারে দুটো টাইমের খাওয়া তো একসঙ্গে খাওয়া যাবে না। তো সেই জন্য ভাবলাম কিছু জিনিস কেটে বাদ দিয়ে দিই, কিছু জিনিস অল্প করে কিছু রান্না করি, যেমন বেগুনি, এই স্ন্যাক্স টাইপের সবকিছুই বাদ দিয়ে দিয়েছি, শুধু রেখেছে চিকেন 65টা, ওটাই রান্না হবে। আর বাদ বাকি হচ্ছে রাত্রেবেলা জাস্ট ফ্রাইড রাইস হবে, চিলি চিকেন আর করবো না, যেহেতু চিকেন 65টা হচ্ছে, চিলি চিকেনটা করবো না। ফ্রাইড রাইস, চিকেন কষা, সাথে মিষ্টি আর কোল্ড ড্রিঙ্কস, পাঁপড়টাও নাকি ওটা টাইম অনুযায়ী, ঠিক আছে? আর আমরা কতটা খেতে পাচ্ছি সেই অনুযায়ী সবকিছু করাটা হবে, না হলে বেকার বেশি কিছু করে নষ্ট হবে, এটাও তো ঠিক নয়। আচ্ছা, খাবো বাসি খেতে ভালো লাগে। হ্যাঁ, তো ওই আমরা ভেবেছি যে মাংস সব রেখে দেবো, অন্যদিন খাওয়া হবে। এছাড়াও আমাদের মাছের ব্যবস্থা ছিল, ইলিশ মাছের ব্যবস্থা ছিল, কিন্তু ইলিশ মাছটাও ক্যান্সেল করে দিয়েছি। আর বাড়িতে এমনিও মানে চিংড়ি মাছ করবো ভেবেছিলাম, বাট ভাগ্য খারাপ, চিংড়ি মাছের বাজারে পাওয়া যায়নি আমাদের এখানে বাজারে। আর তার থেকে বড় কথা ওই কি জানো, হ্যাঁ এছাড়াও বাবা বাটা মাছ এনেছিল, কাতলা মাছ এনেছিল, ওগুলো দিয়ে কিছু একটা করবো ভেবেছিলাম, বাট এগুলো সবই ক্যান্সেল হয়ে গেছে, যেহেতু সময় আমাদের হাতে বেশি নেই, আর ওরা যেহেতু এক টাইম খাবে সন্ধ্যাবেলা শুধু, তাই সেই জন্য আমরা কমিয়ে দিয়েছি। তো দুপুরবেলা থেকে আমরা কাজ স্টার্ট করেছি, সবজি কাটা সবকিছুই দুপুরবেলা থেকে করেছি। তো তার কিছু ক্লিপ দেখো, এরপরে কি হচ্ছে সেগুলো তোমরা দেখাবো। এখন আমরা বসে বসে সবজি কাটছি, আর এখন বাজে 2-2:30 এইরকম হবে। 3টে বাজেনি,
না এখন 3টে বাজে, বললাম 2:30। 2:30। তো আমরা এখন বসে বসে সবজি কাটছি, অনেক কাজ রয়েছে, করতে করতে অনেকটা টাইম লাগবে, সেই জন্য আমরা এখন বসে বসে সবজি কাটছি। অর্ধেক সবজি কাটা হয়ে গেছে, কিন্তু এখনো কি জানো ওটাকে কি বলে, ফ্রাইড রাইসের যে সবজি কাটা হবে সেগুলো কাটা হয়নি। আর মাংসের জন্য যে পেঁয়াজ বা আলু ছাড়ানোর দরকার সেগুলো হয়নি আপাতত। শুধুমাত্র আমাদের মানে জাস্ট স্ন্যাক্সের জন্য যেগুলো, যেমন হচ্ছে আমরা ফুলকপির পকোড়া করব, পেঁয়াজি করব, বেগুনি, আর থাকবে চিকেন 65। তো সেটার জন্য প্রিপারেশন চলছে। এগুলো হয়ে গেলে তারপরে আমরা করব ওই ফ্রাইড রাইস। আর হ্যাঁ, আর যদিও বা ফ্রাইড রাইস আর চিকেন কষাটা মা আর বাবা মিলেই করে দেবে। আমরা রিস্ক নেব না, কারণ আমরা যতবার নিজেরা ফিস্ট করেছি, কারণ ওটাই প্রচন্ড হেডেক হয় আর অনেকটা রাত হয়ে যায়। আর আমরা রান্না করলে একটু দেরি হয়, বাবা মায়ের থেকে বাবা মারা করলে একটু তাড়াতাড়ি হয়। তো যতবার ওই রাত হয়ে গেছে, রিচ খাবারগুলো খেয়েছি, আমাদের শরীর খারাপ হয়ে গেছে প্রত্যেকের। নিজেরাও রান্না আর খেতে ইচ্ছা করে না, আনন্দও করা যায় না যে একটু ডান্স করব, আনন্দ করব, শুধু হেডেক। এ বলবে এটা কর, ওটা কর, সেটা কর। সেই জন্য ভাবলাম যে আমরা শুধু স্ন্যাক্সটাই করব, তারপর আমরা এনজয় করব, মারা করে দেবে, তারপর আমরা একসঙ্গে খেয়ে নেব। লঙ্কা কাটা হয়েছে, এদিকে ফুলকপি, পেঁয়াজ, মাংসটা রয়েছে, ম্যারিনেট করব। এদিকে ম্যারিনেটের জন্য আদা রসুন বাটা হয়ে গেছে, এদিকে বেগুনির জন্য বেগুন কাটা হয়ে গেছে, আর এদিকে পেঁয়াজ কাটা হয়েছে। আর এই সবজিগুলো আপাতত রয়ে গেছে। এগুলো হচ্ছে আমাদের এক সপ্তাহের খাবার, আমরা একদিনই খাবো। এখন ধোয়াধুয়ি পর্ব চলছে। এখন আর রকি আর তুলি গেছে ওটাকে কি বলে, উনুন আনতে। আর আমরা এখানে সবজিগুলো ধুয়ে নিচ্ছি, কেটেছিলাম বাট ধোয়া হয়নি, সেইভাবে ধোয়া হয়নি। আমরা এতক্ষণ বলছিলাম যে এরা দেরি করে আসবে, বাট এরা তাড়াতাড়ি চলে, যদিও বা তাড়াতাড়ি আসেনি, বিকেলে আসার কথা ছিল, এখন বাজে 7টা, কিন্তু তবুও আমরা ভেবেছিলাম 8টা 8:30টায় আসবে, বাট এরা চলে এসেছে। বাট আমরা অনেক রান্না বাদ দিয়ে দিয়েছি। তো ভালো, তো তৈরি কর, এখনো রাত বাকি আছে। তুলি এদিকে অলরেডি রান্না করা শুরু করে দিয়েছে, রান্না করছে আর সর্দি মুছছে। তো এখন হচ্ছে বেগুনি ভাজা। আমি ভুল করে বললাম রান্না, মানে এটা রান্নার মধ্যেই পড়ে, বাট এখানে সমস্ত ধরনের পকোড়া, বেগুনি, এই ধরনের কাজগুলোই হবে। আর হবে চিকেন 65। দইটা দেওয়ার ফলে এই যে নব ভালো মানুষই দেখে এখন রান্না করছে, এটা হচ্ছে পুরোপুরি ক্যামেরার সামনে, না হলে কিন্তু ও তুলি একাই করছিল, ও শুধু ভিডিও হচ্ছে বলে সামনে এসে রান্না করছে। হবে না, ঠিক আছে, তুলি একাই করছিল। তোরে এইবার পড়ার সাথে সাথে দেখো আমি প্রথমে শুনলাম। তো আমাদের বেগুনি ভেজে খাওয়া হয়ে গেছে, বাট আমরা ভিডিও করিনি, খাওয়ার জন্য এতটা তাড়াহুড়ো ছিল। লাবানের সাথে সাথেই একদম থালা ফাঁকা। বাট এখন আমাদের চিকেন 65-এর জন্য চিকেনটা ভাজা হয়ে গেছে, তো সেটা এখন আমরা টেস্ট করব। তার আগে আমরা এখন টেস্ট করব ফুলকপির পকোড়া, যেটা শেষ হয়ে গেছে, খেয়ে খেয়ে আমরা শেষ করে দিয়েছি, তারপরে বাসিটাও খাচ্ছে। বললি কেন, জানে সবাই? না বলবো না, তার মানে মিথ্যে লক করে সবার লাইফে যা হয় তাই পুরো একদম সত্যিটা দেখিয়ে দেয়। ইয়েস। তো চিকেন পকোড়া এটা খাইনি এখনো। আমি রিয়াদিকে দেখেই বুঝেছিলাম প্রথমে, সবাই ব্লগে মিথ্যে কথাই বলে, সবসময় বলি না। তো এখন আমরা টেস্ট করব চিকেন পকোড়া। নরম নরম, তোরা টেস্ট করবে নি? নরম নরম গরম পকোড়া। তোরা টেস্ট করবে নি? হ্যাঁ, তোমরা টেস্ট করবে না চিকেন পকোড়া? খাচ্ছি তো, আমাকে ভালো ভিডিওতে দেখাবে না, আমরা আমাদের তোলা হয়ে গেল। হঠাৎ একটা ভিডিও দেখে আমার মাথায় একটা কোয়েশ্চেন এলো, যেটা আমি সবাইকে করব, আর তোমরা দেখো কে কি উত্তর দেয়। প্রথম হচ্ছে রিতম, তোর কোয়েশ্চেনটা করছি, তুই কোয়েশ্চেনটাকে শোন। ছোটবেলায় মানে স্কুল লাইফে তোর, যেহেতু এখনো যদিও বা স্কুল লাইফ শেষ হয়নি, বাট 1 থেকে 10 পর্যন্ত তুই কোনোদিন লাভ লেটার লিখে তোর ক্রাশকে দিয়েছিস? বা
মানে এরকম ক্রাশ গার্লফ্রেন্ড হোক বা যাই হোক, তুই কাউকে লাভ লেটার লিখে দিয়েছিস? একজনই ক্রাশ ছিল, কিন্তু লাভ লেটার কি লিখে দিয়েছিস তাকে? অনলাইনে যুগ হয়ে গেছে আমাদের সঙ্গে। ও লাভ লেটার লেখেনি। এবার দীপ বল না, আচ্ছা বল না, তুই কোনোদিন কাউকে লাভ লেটার লিখে দিয়েছিস? আচ্ছা দীপ বল না, তুই কোনোদিন লাভ লেটার লিখে কাউকে দিয়েছিস? লাভ লেটার লিখতে গেলে পেন খসে হাত দিয়ে পড়ে যাবে, ওই জন্য লিখিনি। আচ্ছা এবার আমাদের সৌরভ দাদা বলো। তোর স্কুল লাইফে তুই কাউকে কোনোদিন লাভ লেটার লিখে দিয়েছিস? সত্যি কথা বলবো না মিথ্যে কথা? বল 5টা লাভ লেটার লিখেছিস? 5টা গার্লফ্রেন্ডকে দিয়েছিস? 5টা গার্লফ্রেন্ড ছিল। সব থেকে কম বয়সে কাকে, মানে কোন ক্লাসে লাভ লেটার লিখেছিস ফার্স্ট? আমার গার্লফ্রেন্ড না, অন্যজনের গার্লফ্রেন্ড ছিল। एक मिनट में से একটা মিম আছে না, বাত বদল গয়া, জজবাত বদল। এই বল না, তুই নিজে থেকে কাউকে লাভ লেটার লিখে, মানে তোর ক্রাশ কে বা গার্লফ্রেন্ড কে যাকে স্কুল লাইফে ভাবদিস? বল ওরম বয়সে যাকে ক্রাশ দেখুন সেই ছিল ক্রাশ না, হয়ে যায়। হ্যাঁ। যেই মেয়ে তাকাতো মনে হতো সেই মেয়ে আমাকে পছন্দ করে। লাভ লেটার দিয়েছিস? কটা দিয়েছিস? তো ফার্স্ট মানে কোন ক্লাসে পড়িস লাভ লেটার দিয়েছিস? জন্মানোর পরেই 4-5 ও বাবা, 4-5 তো ঠিকই দেওয়া যায়। 4-5 এ পরে তুই লাভ লেটার লিখতে শুরু করে দিয়েছিস? সে তখন ছোট ছিল অবশ্য। তোমার কত খরচা ছিল ভাবতে হচ্ছে। তুমি পাস করেছো। আই নেক্সট নাবো, তুই কোনোদিন কাউকে লাভ লেটার লিখে দিয়েছিস? আমি দিইনি কাউকে, কিন্তু আমি অনেকগুলো পেয়েছি। তুলি তুই কোনোদিন কাউকে লাভ লেটার দিয়েছিস স্কুল লাইফে? কোন ক্লাসে পড়িস তখন? এবার রাখি মুখে আসে বল। রঞ্জন, তুই লাভ লেটার কাউকে লিখেছিস? সত্যি কথা বলবো না মিথ্যে কথা? সত্যি বলতে হবে। দিয়েছি, কিন্তু আবার ধরাও পড়ে গেছে। কোন ক্লাসে পড়িস তখন? তখন আমি পড়ি 9-এ। আর কত কিছু বলবো? এবার আমাকে কেউ কোশ্চেন কর, আমাকে সবাই বল, হ্যাঁ, আমাকে জিজ্ঞাসা কর সবাই, আমাকে জিজ্ঞাসা কর কাউকে দিয়েছিস? তুই কি জানি? এত বড় অপমান করলি। সত্যি আমাকে কেউ আজ পর্যন্ত লাভ লেটার দেয়নি, কেউ না। মানে আমি এত বড় হয়ে গেছি, আমার এখনো বইয়ের পাতাতে এখনো আছে। ও কাউকে হ্যাঁ বলেনি, বাট রেখে দিয়েছে গুছিয়ে। না, যদি ওর ছেলে মেয়েকে দেখাবে যে এতজন আমাকে প্রপোজ করেছিল। আচ্ছা যাই হোক, আমি আমার কথাটা বলছি, আমাকে আজ পর্যন্ত কেউ লাভ লেটার দেয়নি, কেউ না। এমনিতেও ঠিক দিত আছে, না। আমি কারোর কাছ থেকে লাভ লেটার পাইনি, আর আমি কাউকে কোনোদিন দিইওনি, কারণ আমি ভালো মেয়ে ছিলাম। এই আমি কাউকে দিইনি, কিন্তু আমাকে আমি সবাই ভালো মেয়ে দিয়েছে। ছিলাম, মানে আমি ভালো মেয়ে ছিলাম। এমনিতেও দেয় না। হ্যাঁ, এটাও ঠিক, বাট আমার দেওয়ার ইচ্ছা আছে, বাট এখনো পর্যন্ত কাউকে দিইনি লাভ লেটার, আর দেওয়ার ইচ্ছা আছে আমাকে। ঠিক আছে, আমাকে স্কুল লাইফে কেউ লাভ লেটার দেওয়ার মানে সাহস পাইনি, কারণ আমি যখন ক্লাস 5 না 6-এ পড়ি, তখন একটা ছেলে তার ডায়েরিতে আমার নাম লিখেছিল, আর সেটা নাম লিখেছিল। আমি সেদিন স্কুলে যাইনি, আমার একটা ফ্রেন্ড আমাকে বলেছিল যে এইরকম ব্যাপার হয়েছে, তো আমি বাড়িতে খুব কেঁদেছিলাম। আর পরের দিন স্কুলে গিয়ে প্রত্যেকটা স্যার ম্যামকে জানিয়ে ছেলেটাকে খুব মার খাইয়েছিল। তো আমরা এখন একটা গেম খেলবো, যে গেম সবাই জানো, এক মাছলি পানি মে গই ছাপাক। ঠিক আছে, এখন ট্রেন্ডে না, ট্রেন্ডে আগে চলছিল, কিছুদিন আগে খুব চলছিল, এখন তো বন্ধ হয়ে গেছে। এখন তো শুধু আম্বানি আর আম্বানির ছেলে পয়সা। না, আরো একজন কাঞ্চন মল্লিক। তো ফার্স্ট যারা গেমটার নিয়ম জানো না, আমি একবার বলে দিচ্ছি, আর এখানে অনেকেই জানে না, তাদেরকেও আমি শিখিয়ে দিচ্ছি। তো ফার্স্ট যারা খেলছে, এক মাছলি পানি মে গই ছাপাক,
এ বললো এক মাছলি, আমি বলবো পানি মে গই, এ বলবো ছাপাক। পরের জন দো মাছলি, মানে দো মাছলি দো মাছলি, পানি মে গই ছাপাক ছাপাক। তিনবার যখন হবে তিনজন পরপর বলতে হবে তিন মাছলি তিন মাছলি তিন মাছলি, পানি মে গই ছাপাক ছাপাক ছাপাক। চার মাছলি সময় চার মাছলি চার মাছলি চার মাছলি চার মাছলি, পানি মে গই ছাপাক 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 ছাপাক। তো এটা হচ্ছে এবার মাথায় প্রসেস করতে হবে কার কখন কি আসছে। এবার যে একবার ভুল করবে সে out। এক মাছলি পানি মে গই छपाक दो मछली दो माछली पानी में गई छपाक छपाक छपाक। হ্যাঁ বল एक मछली पानी में गई छपाक दो मछली दो मछली पानी में गई छपाक तीन मछली বাবুল চাপা খাবে। एक मछली पानी में गई छपाक दो मछली पानी में गई ए दो मछली बोलते হবে दो मछली ए आउट এবার নবাড়ি থম নে বল তনু কি কাসাম এই সামনে সরাই দিতাম সামনে সরাই একটু কাসাম দে দি নবার দিকে সরাই নে पानी में गई दो मछली ছাপাক বলেনি না আউট না কিছু আউট কিছু করার নেই এবার গঙ্গা পূজা হবেই এবছর গঙ্গা পূজা হবেই এটা ব্লগ হচ্ছে ভাই কে কি বুঝলো দিবি সব দিবি ইয়েস এই মাঝে মাঝে অ্যাড দিলে ভালো লাগে। লেবুটা একটু কম আছে, ঝালটা একটু কম আছে। তো আমাদের চিলি চিকেন আপাতত কমপ্লিট। তো আমাদের রান্না সব কমপ্লিট হয়ে গেছে আর এরা খাওয়ার জন্য অপেক্ষা করছে। আর এই ভুক্কারটাও ওয়েট করছে খাওয়ার জন্য। মুখটা ছোট হয়ে গেছে, খিদে পেয়েছে নব? খিদে পেয়েছে? তো আজকের আমাদের মেনু ফ্রাইড রাইস, ড্রাই চিলি চিকেন আর চিকেন কষা। এদিকে স্যালাড রয়েছে আর আমাকে না দেখালে হবে, কাজটা দেখা। আর থামস আপ। তো আজ হচ্ছে দীপের আইবুড়ো ভাত, কারণ দীপের পৈতের সঙ্গে বিয়ে হয়ে যাবে। ফার্স্ট বিয়ে দীপের, সবকিছুই হবে, শুধু সিঁদুর দানটা বাদে। গায়ে হলুদ থেকে সবকিছুই তো হবে। হ্যাঁ মেয়েটা থোড়ি হবে কি সবকিছু হবে, সিঁদুর দানটা হবে। মেয়ে থাকলে তবে তো সিঁদুর দানটা হবে। তো দীপের ফার্স্ট পৈতের সঙ্গে বিয়ে হবে, ওই জন্য আইবুড়ো ভাত খাওয়া। আসলে কি বলে এটাকে জানি না, ওই জন্য আমরা নাম দিয়েছি আইবুড়ো ভাত। সারা জীবনের দীপের আইবুড়ো ভাত। বউ ছেড়ে চলে যাবে কিন্তু বউতেই সাথে হবে। ওই কি হবে? হ্যাঁ, পৈতের সঙ্গে সারা জীবনেরই তো বন্ধন না। ঠিক বলেছিস, এক্সপেরিয়েন্স আছে। ঠিক বলেছিস। তো দীপ, তো ভালো লাগছে? ইন্টারভিউ নিচ্ছি তোর। আপনি বলুন, আপনার ভালো লাগছে তো আজকের আমাদের এখানে এসে? না, আজকের আই তো মাইক, আজকের আমাদের এখানে এসে আপনার ভালো লাগছে তো? আমার হেভি লাগছে। স্প্রাইটটা এখানে লাগানো ওই জন্য বলছি। দীপ, খাচ্ছি তো। আবার দিয়ে দিলে? তো পাই গিয়ে বলবো আর খাওয়া তুই আগে। Deck the halls with boughs of holly, la 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 la. 'Tis the season to be তো jolly. আমাদের পিকনিক কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা যে জায়গায় ঘুমোবো। তো তোমাদের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করবে। দীপ কি টাটা টাটা। দীপের আইবুড়ো ভাত খাওয়া হয়ে গেছে। এদের এত গরম লেগেছে যে জামাটাও খুলে দিতে হয়েছে। তো চলো টাটা নাবো। গুড নাইট। গুড নাইট রিতম। রিতম আগে থেকে জানতো ওর দিকে ক্যামেরা আসবে, ওই জন্য রেডি হলো, পুরো প্রিপারেশন নিল, চুলটা ঠিক করলো। টাটা। আমরাও তো যাবো। আমরা আমাদের এবার বিদায় জানাতে হবে সবাইকে। সবাইকে সবাইকে শুভরাত্রি, বাই বাই।
বাই বাই।